আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের ভিডিওটা সকাল থেকে নয়, একদম ভোর থেকে শুরু করেছি। আজকে আমি রোজা থাকবো, তার জন্য ভোরে উঠেছি খাবার খাওয়ার জন্য। তো ভোরবেলায় উঠে দুধ আর মুড়ি সেহেরি করে নিলাম, সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো অনেক সকাল সকাল উঠেছি, উঠে নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করছিলাম। সেটা করার পরে একটু ছাদের দিকে গেলাম, তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তারপরে একটু ঘুমিয়েছিলাম, নিয়ে ঘুম থেকে উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো আজকে আর বেশি কিছুই করবো না। আজকে শর্টকাটের মধ্যে ভিডিওটা ছেড়ে দিচ্ছি। তো সকালবেলায় উঠে দেখতে পেলে মেয়ের ঘুম ভাঙছে না, ওকে চা বিস্কিট দিয়েছি, তো মানে ঘুম থেকে উঠতেই চাইছে না, এরকম করছে। ওর ম্যাম ওকে পড়ানোর জন্য বসে আছে আর ও এখানে বায়না ধরে আছে। তো আজকে রান্না বান্না বেশি কিছু করব না, দাদাকে চপ আর মুড়ি খেতে দিলাম। তো আগের দিন বাসি দুধ যেটা ছিল সেটা বর গরম করার জন্য বের করে রেখে দিয়েছিল, সেটা না ফুটিয়ে বাইরে রেখে দিয়েছিল। তো সেই দুধটা ফেটে গিয়েছে, সেটাটি ছানাগুলো দিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো আজকে বেশি রান্না কিছুই করব না, মাছ ভাজা করব জাস্ট, আর আলু ভর্তা আর ঘি, এটা দিয়েই সবার হয়ে যাবে। আমিও রাত্রেবেলায় একটু ভাত রান্না করে নেব, আলু ভর্তা আর এই মাছ ভাজা দিয়ে হয়ে যাবে আমাদের সকলের। বেশি আজকে কোনো কিছুই করলাম না, কারণ রোজা থেকে কিছু খেতে ভালো লাগে না, আর বাড়ির সকলেই বললো যে বেশি কিছু রান্না করার দরকার নেই। তো এটাই রান্না করে নিচ্ছি। আমার শাশুড়ি মা পালও দিয়েছিলেন, তো আমি পালোটাকে ভুলে গিয়েছিলাম খেতে, ফ্রিজে রেখেছিলাম। আমি জানি না যে পালোটা এরকম দুধ না দিয়ে খেতে হয়, তো আমি সেটাকে দুধ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে গরম করে সুন্দর করে আরও একটু মানে পায়েসের মতো করে রান্না করে নিয়েছি। তো পরে আমার মাকে বলছিলাম, তো মা বলছে না, পালোতে কখনো দুধ দিতে নেই, ওটা খেজুরের রস দিয়ে তৈরি করতে হয়, তো ওটার স্বাদ আলাদা। তো আমি জানি না, সেহেতু আমি ভাবলাম দুধ দিয়ে একটু ভালো করে গরম গরম খেতে হয়, এটা ভেবে খেয়ে নিয়েছি না, মানে খাইনি, ফ্রিজে রেখেছিলাম। তো গরম করে সন্ধ্যের সময় আবার ভালো করে বসিয়ে দিলাম একটা বাটিতে। সন্ধ্যের সময় ইফতারের সময় খেয়েছি, বাড়ির সকলকে দিয়েছিলাম একটু একটু করে। মাশাআল্লাহ খুব সুস্বাদু মনে হচ্ছিল। তো আজকের ইফতারের জন্য আমি একটু গ্লুকন্ডি গুলে নিলাম, মেয়ে আর আমি দুজনে মিলে ইফতার করছি। আর কিছু 2-3 রকমের মিষ্টি ছিল, খেজুর গুড়ের মিষ্টি আর চপ বেগনি, যা কিছু প্রয়োজনীয়। আমি অতিরিক্ত কোনো কিছুই খাবার খেতে পারি না, সব কিছুই একটু একটু খাই। তো বেশি কিছুই করিনি, নর্মালভাবেই আয়োজন করেছি আমার নিজের জন্য। ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে আপনার সমস্ত ভিডিও আপনার ফোনে নোটিফিকেশানে চলে যাবে। তো এই যে মা মেয়ে মিলে দুজনেই আমরা ইফতার করে নিচ্ছি। তো ইফতারে একটু ছানা নিয়েছি, আলাদা করে আমরা ছানা ফাটাই, সেটাই ছানা নিয়েছি, আর এখানে মিষ্টি নিয়েছি 2-3 রকমের। তো মেয়ে তো রেডি একদম পুরোপুরি, ও আগে ইফতারের জন্য প্রস্তুত, ও এইসব খুব পছন্দ করে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপরে বর আসলো। তো চপ বেগনি দিয়ে মুড়ি মাখিয়ে, মটরছিমি, শসা পেঁয়াজ এসব দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে সবাই একসঙ্গে মিলে খেয়ে নিলাম। আমি প্রথমে অল্প করে নিচ্ছিলাম, তো ওরা বললো একসঙ্গে খাবে, তো সবাইকে বেশি বেশি করে নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।